আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? সংসদ অধিবেশন চলাকালে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে এভাবেই ফুঁসে ওঠেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন এই মুফতি। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনের রেফারেন্স টেনে সংসদে বিষয়টি উত্থাপন করেন রুমিন ফারহানা। প্রতিবেদনটিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রথমবারের মতো নির্বাচিত এমপি আমির হামজা সংসদে পাশে বসা নারী সদস্যদের নিয়ে মন্তব্য করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রীর মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা, ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুঁড়িওয়ালা, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এর প্রতিবাদে ১ এপ্রিল রাতে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা আমির হামজার মন্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান। এ মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আমির হামজা বলেন, আলোচনাটি ১.৫ ঘন্টার ছিল। কোন প্রেক্ষাপটে কি বলেছি সবকিছু কি মনে রাখা সম্ভব? গণমাধ্যম কি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামাতে পারে না? এ বিষয়ে রুমিন ফারহানা দ্য ডেইলি স্টারকে বলেন, আমির হামজার এই মন্তব্যটি তার অতীতে বারবার করা অসৌজন্যমূলক মন্তব্যগুলোর ধারাবাহিকতা। দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? রুমিন ফারহানা সংসদে বিষয়টি উত্থাপন করার পর চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ব্যাপারটি প্রিভিলেজ অব দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। যথাযথভাবে নোটিশ দেওয়ার মাধ্যমে প্রতিকার পাওয়া সম্ভব। মাননীয় সদস্য রুমিন ফারহানা যে বক্তব্য রেখেছেন এই সংক্রান্ত বিষয়টা প্রিভিলেজ অব দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। আরেকজন সদস্য বক্তব্য রেখেছেন, মাননীয় স্পিকার, আমাদের একটা কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যে। আমি আপনাকে অনুরোধ করব তাদের এই সংক্রান্ত বিষয়ে যদি তারা কোনো নোটিশ দেন এবং সেই নোটিশটি যদি যথাযথভাবে আপনার মাধ্যমে যদি নিষ্পত্তি হয়, তো সেটা সব ভালো হবে ভবিষ্যতে। কোনো মাননীয় সদস্যের বিরুদ্ধে মানহানিকর অরুচিকর যদি কোনো বক্তব্য কেউ দেয়, তাহলে আপনারা নোটিশ দিবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে। বিশেষ অধিকারে যে প্রশ্নটি আমি তাকে তুলতে বলেছি, বিশেষ অধিকার প্রশ্নে যে কোনো নাগরিককে, তিনি যতই ক্ষমতাধর হন, তাকে জাতীয় সংসদে সে বিশেষ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা যায়। অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে। এদিকে আমির হামজার মন্তব্যকে চরম অবমাননাকর ও উগ্র নারী বিদ্বেষী আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ২ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনটি বলছে, একজন সংসদ সদস্য হিসেবে নারী প্রতিনিধিদের নিয়ে এমন হীন ও নোংরা বক্তব্য শুধু ব্যক্তিগত সীমা লঙ্ঘনই নয়, বরং তা দেশের নারী সমাজকে অবমাননার শামিল। এ ধরনের মন্তব্য নারীদের প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ এবং সংবিধান স্বীকৃত সমতা, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এর আগে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করার প্রতিবাদে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিলেন স্থানীয় নারীরা।